দর্শকদের গলা কেটে শাস্তি দেব। পোশাকের কোনো দোষ নেই, কারণ চোখের সমস্যা, ওনারা সবসময় খারাপ নজর থাকে মেয়েদের। দর্শকদের আমরা নিজেরাই শাস্তি দিয়ে দেবো। দর্শনের শাস্তি অবশ্যই ফাঁসি হওয়া উচিত। আমি তো নিরাপদ নই, মানে যে জায়গাতে স্বামীর সামনে স্ত্রীও নিরাপদ নয়, যে জায়গাতে ছোট বাচ্চা আসিয়া, মানে যে আজ এখন খেলাধুলা করার বয়স, সেও নির্যাতিত হয়েছে। এই বাংলার নারীরা কোথায় মানে স্বাধীন? কোনো জায়গায় স্বাধীন নেই। তো প্রশাসনের কাছে একটাই দাবি থাকবে সব সময় আমাদের, যে দর্শকদেরকে কঠোর শাস্তি দেওয়া হোক, নয়তো আমাদের হাতে তুলে দেওয়া হোক। আমরা সবার সামনে দর্শকদের গলা কেটে শাস্তি দেব, যাতে বাকি দর্শকরা দেখে বুঝতে পারে যে দর্শকের বিচার এভাবে হওয়া উচিত। এদের পোশাকের কোনো দোষ নেই, কারণ হচ্ছে ছোট বাচ্চা, তারও কি পোশাক খারাপ ছিল? যে মেয়েটাকে ঘর থেকে মাদ্রাসার আলিমা মেয়েটাকে দর্শন করা হয়েছিল, তারও কি পোশাক খারাপ ছিল? তাহলে তাহাকে কেন দর্শন করা হলো? স্বামীর সামনে যে জায়গায় বাসের মধ্যে টানা 3 ঘন্টা স্বামীর সামনে স্ত্রীকে দর্শন করা হয়েছিল, তারও কি পোশাক খারাপ ছিল? তো পোশাকের দোহাই দিয়ে অনেকরা, মানে অনেক দর্শক নির্যাতন করছে মেয়েদেরকে, দোষ দিচ্ছে মেয়েদের পোশাকে। আদৌ তো পোশাকের দোষ নেই, দর্শকের চোখের দোষ। ওনাদের চোখের সমস্যা, ওনারা সবসময় খারাপ নজর থাকে মেয়েদের দিকে, খারাপ নজর থাকে। যার চোখ ভালো থাকবে, যারা ভালো মানুষ থাকবে, তাদের সবসময় নজর খারাপ থাকবে। আমরা এখনো পর্যন্ত স্বাধীন হই নাই। স্বাধীন হব কিভাবে? যেই জায়গায় ছোট বাচ্চা ডাক্তারখানাতে গিয়েও স্বাধীন নাই, ছোট বাচ্চাটাকে নির্যাতিত হতে হচ্ছে। বগুড়ার আসিয়াকে নিয়ে আজকের প্রোগ্রামটা ছিল। শুধু আসিয়া বলবো না, বিগত কয়েকদিন যাবত দেখা যাচ্ছে অনেক আপু মানে দর্শিত হচ্ছেন। আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে প্রশাসনের কারণে। প্রশাসন যদি মানে কঠোর না হয়, আইনি ব্যবস্থা যদি আরও ভালো না হয়, তাহলে এরকম ঘটনা ঘটেই যাবে। তো আমাদের জোর দাবি থাকবে, প্রশাসন দ্রুত আসিয়ার দর্শনের সাথে যারা জড়িত আছেন তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা নিয়ে আসুন। আর যদি নিয়ে আসতে না পারেন, তাহলে আমাদেরকে বলে দেন, তাহলে আমরা নিজেরাই মানে দর্শকদের আমরা নিজেরাই শাস্তি দিয়ে দেবো। আর সামনে যে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সেটা কতদূর এগিয়ে যাচ্ছে সেটা জানি না। উপদেষ্টা যারা আছেন, বা আমাদের মেইন উপদেষ্টা যিনি আছেন, বা ডক্টর ইউনূস, যাকে আমরা তত্ত্বাবধায়ক সরকার হিসাবে আসনে বসিয়েছি, উনিও আমাদের জানি না আমাদের মেসেজটা কতটুকু পাচ্ছেন বা পাবেন। তো যদি উনিও আমাদের মেসেজটা পেয়ে থাকেন, ওনার কাছে জোর দাবি থাকবে, এবং আমাদের উপদেষ্টাদের কাছে, যেমন আমাদের সার্জিস ভাইয়া আছে, নাহিদ ভাইয়া আছে, আসিফ ভাইয়া আছে, ওনাদের কাছে জোর দাবি থাকবে। ওনাদের ডাকে সাড়া দিয়ে আমরা আন্দোলনে মাঠে নেমেছিলাম, ওনাদের সাথে আন্দোলনে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ আমাদের দেশের এই অবস্থা, আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে পারতেছে না। মানে বাহিরে আসার পর আমাদের কতটুকু মানে সেফ থাকবো, সেটা মানে আমাদের পরিবারকে সেরকম গুরুত্ব যদি কেউ দিয়ে থাকতে পারে, তাহলে অবশ্যই আমাদের বাবা মা আমাদের বের হতে দেবে। আর স্বাধীনতার ব্যাপারটা বলবো, পোশাক পরিচ্ছদ আসলে ব্যাপার না, পোশাক সবাই পরে। অনেক মেয়ে আছে জিন্সের প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়। তো দর্শন কিন্তু এই যে ছোট মেয়ে 8 বছর বয়সে ছিল, তার পোশাক পরিচ্ছদ তো খারাপ ছিল না, সেটা তো পোশাকেরও ব্যাপার না, তার বয়সী বা কত। নারীদের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, জুলাই অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ, ব্যাপক অংশগ্রহণ ছিল। টি শার্ট পরে আসছিল কিনা তখন? হ্যাঁ, তখন আসছিল, টি শার্ট পরে আসছিল, বুরকা পরে আসছিল, সালোয়ার কামিজ পরে আসছিল। না, তখন কোনো প্রশ্ন ওঠে নাই। আর এই মুহূর্তে যারা অনেকেই আছে, যে কিছুদিন আগে আমাদের বুরকা পরে একজন আপু দর্শন হলো। তো আসলে পোশাকের ব্যাপারে আমি বলবো না, আসলে এটা আমাদের মন মানসিকতা, আমাদের রুচি, আমাদের চরিত্র ভালো না থাকলে সে পোশাক পরিচ্ছদের উপরে থাকাবে না। পোশাক যতই ভালো থাকুক, যদি লোকটার চরিত্র খারাপ হয়, তাহলে সে অবশ্যই মানে এইসব কাজে লিপ্ত থাকবে। দর্শনের শাস্তি অবশ্যই ফাঁসি হওয়া উচিত। ফাঁসি দর্শনের শাস্তি হচ্ছে না বলেই তো দর্শনের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।